এটি বগুড়া জেলার একটি জায়গা। আজকে আমরা এই জায়গাটি এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো জায়গাটি কত সুন্দর এবং মনোরম পরিবেশ। বিকালবেলা এই জায়গায় আসলে আপনাদের মন ভালো হয়ে যেতে বাধ্য। সেই এত টাকা খরচ করে কক্সবাজার যাওয়ার কি দরকার ভাই? এই জায়গায় এসে দেখেন, আশেপাশে পরিবেশগুলো দেখেন। এই জায়গায় আসলেই তো হয়। এত টাকা খরচ করে কক্সবাজার যাওয়ার কোনো দরকার আছে? টেন্ট কিনে নিয়ে আসবেন, একটা নর্মাল কম দামে একটা টেন্ট হলেই হবে। ওই টেন্ট নিয়ে আসে এইখানেই একটা টেন্ট লাগাবেন। এই যে কাঠের অভাব নাই, এখান থেকে বোন ফায়ার জ্বালাবেন, বন্ধু বান্ধব 2-3টা ক্যাম্প করে থাকবেন ভাই, সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি বগুড়ার সমুদ্র সৈকত দেখতে, যেটি সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট। এটি যমুনা নদীর একটি ঘাট। বগুড়ার সাতমাথা থেকে 20 টাকা রিকশায় আপনারা চলে আসতে পারবেন চালোপাড়া ব্রিজে, এবং সেইখান থেকে 50 টাকা ভাড়া নেবে একদম সারিয়াকান্দিতে। ভাই এইখানকার যে সিএনজিগুলো এই রাস্তা টানের উপরে থাকে ভাই, ওভারটেকিং আর টান পুরাই অস্থির। বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি আমাদের সামনে একটি সিএনজি আছে। এই সিএনজিটা মানে আমাদেরকে ওভারটেক করতেই দিচ্ছে না। এখানে মনে হচ্ছে পেছনে হানিফ, সামনে শ্যামলী, তো কোনোভাবেই হানিফকে টক্কর দিতে দেওয়া যাবে না। তো মাঝে মাঝে অনেক কাছে চলে আসছি। এই যে আনারুল এই সিএনজিটার নাম, তো এই আনারুলের এই সিএনজিটা অনেক সময় কাছে চলে আসতেছে, কিন্তু সাইড দিচ্ছে না এবং ওভারটেক করতে দিচ্ছে না। বারবার সে ওভারটেক করে করে সামনে চলে যাচ্ছে। ব্যাপারটা ভালো লাগছে, মানে সিএনজিগুলো ভাই অস্থির, পুরাই টানের উপরে থাকে। দেখতে দেখতে আমরা চলে আসছি গাবতলী উপজেলায়। বিলবোর্ড দেখতে পাচ্ছেন, গাবতলী উপজেলা পরিষদ। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব সারিয়াকান্দির দিকে। তো ভিউয়ার্স, একদম কালীতলা ঘাটে গিয়ে দেখা হবে, কথা হবে। চলেন আজকে আপনাদেরকে দেখাবো বগুড়ার ঐতিহ্যবাহী কালীতলা ঘাট। অনেকেই কিন্তু এই রাস্তায় এসে সোজা চলে যায়, সোজা হচ্ছে শুকান পুকুর ওইদিকে এই রাস্তাটা, কিন্তু ডান দিকে যেতে হবে সারিয়াকান্দিতে যেতে গেলে, কারণ সোজা গেলে ওইটা সোনাতলার দিকে যে রাস্তাটা সেটা, কিন্তু এই যে এখন আমাদের ডান দিকে যেতে হবে, এটাই হচ্ছে সারিয়াকান্দির রাস্তা। চলেন একদম যে কথা হবে। ওরে ভাই, সিএনজির কি দাম দেখেন ভিউয়ার্স, মানে ফুল টানের উপরে আছে। আমি বাংলাদেশের যত জায়গায় গেছি, যত সিএনজিতে উঠছি, কিন্তু ভাই এই রোডের সিএনজিগুলো বেস্ট ভাই, টানের উপরে আছে অলওয়েজ, ওভারটেকিং আর টান। আর আশেপাশের যে ভিউগুলা আপনার নজর কাড়বে, অনেক সুন্দর ভিউ, সাথে আপনাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, চলেন একদম যমুনার ঘাটে গিয়ে আমাদের কথা বলবো। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে আসছি। এটাই হচ্ছে সেই সারিয়াকান্দি কালীতলা ঘাট। এখান থেকে আপনারা বিভিন্ন ট্রলার পাবেন। এটাই হচ্ছে সেই যমুনা নদী। এখান থেকে নৌকায় করে আপনারা খুব সহজেই জামালপুর যেতে পারবেন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, বগুড়ার বিখ্যাত মরিচ, বিশেষ করে এই সারিয়াকান্দি অঞ্চলে মরিচের চাষ আবাদ খুব বেশি হয়, এর জন্য এদিকে দামও কম। মহাস্থান বগুড়া 2, ওই যে একটা ট্রলার দেখতে পাচ্ছেন। এখান থেকে খুব সহজেই, খুব অল্প টাকায় আপনারা জামালপুর যেতে পারবেন নদী পথে। খুব অল্প সময় লাগে, কিন্তু বাসে যদি আপনারা এখান থেকে যেতে চান তাহলে বগুড়া দিয়ে, সিরাজগঞ্জ দিয়ে, যমুনা নদীর উপর দিয়ে, যমুনা সেতু ক্রস করে, তারপরে টাঙ্গাইল দিয়ে ঘুরে, এলেঙ্গা দিয়ে ঘুরে আপনাদেরকে যেতে হবে জামালপুর। কিন্তু এইখান থেকে আপনারা খুব সহজেই প্রায় 1 ঘন্টার মধ্যে আপনারা চলে যেতে পারবেন জামালপুর।
তো আপনাদেরকে আরও কিছু ভিডিও ক্লিপ দেখাবো, একটু অপেক্ষা করেন। হেই আরাফাত, হাই, আমার খালাতো ভাই, দিস ইজ আরাফাত। তো আমাদের মিশন এখন আমরা ওইখানে যাব। তো চলেন আপনাদেরকে যদি কিছু কথা বলি, যে বগুড়া শহরের মানে উত্তরবঙ্গের যেই প্রাণকেন্দ্র বলা হয়, যেই গেট বলা হয় বগুড়া শহরটাকে, এই বগুড়া শহরের গড়ে ওঠার পেছনে কারণ কিন্তু এই সারিয়াকান্দি যমুনা নদীর যে ঘাট। তো এই ঘাটের থেকেই আগে মানে এই সারিয়াকান্দির কালীতলা ঘাটই এক সময় মানে নদীপথে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল। আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের বড় বড় যেগুলা শহরগুলো আছে সবগুলাই কিন্তু মানে নদীর পাশে গড়ে উঠছে। যেরকম রাজশাহী পদ্মার পাড়ের শহর, চট্টগ্রাম সমুদ্রের পাড়ের শহর, তেমনি বগুড়াও এই যমুনা নদীর পাড়ের শহর। এই ঘাট দিয়ে আগে মালপত্র সব কিছু আদান প্রদান করা হতো, মানুষজন যাতায়াত করতো নদীপথে। বগুড়ার একটা বিখ্যাত যেই জায়গা দর্শনার্থীরা আসে দেখতে, সেই জায়গাটার নাম হচ্ছে মহাস্থানগড়। এই মহাস্থানগড় গড়ে ওঠার পেছনেও কিন্তু এই যমুনা, এই কালীতলা ঘাটের অনেক ভূমিকা আছে। সেই যুগের, সেই আদিম যুগের মুঘলরা তারা এই যমুনার ঘাট ব্যবহার করত যাতায়াতের মাধ্যম হিসেবে, পণ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে। তো যাব আমরা সেই ওই দিকে। এই যে আমার খালাতো ভাই, সে ভিডিও করা নিয়ে ব্যস্ত। আর জায়গাটা কেমন? সুন্দর, ভাল লাগছে। মহাস্থান বগুড়া 1 দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদেরকে মাত্রই বললাম মহাস্থানগড়ের কথা। মহাস্থান বগুড়া 1, মহাস্থান বগুড়া 2, এই দুইটা ট্রলার সবসময় মানে যাতায়াত করে। এই যে মানুষজন জামালপুর থেকে মেবি তারা আসতেছে, অনেকেই ওই পাশে চরগুলাতেও থাকে। বড় বড় চর আছে যমুনা ব্রিজে, মানে যমুনা ব্রিজের উপর দিয়ে যখন আপনারা যাবেন তখন দেখতে পারবেন যে নদীর মধ্যে কত বড় বড় বিশাল বিশাল চর, যেগুলোতে মানুষ ঘর বাড়ি করে থাকতেছে। আর দূর থেকে যদি দেখাই, এই হচ্ছে কালীতলা ঘাট। তো চলেন ভিউয়ার্স, আমরা এখন যাব ওই পাশে। আমার মনে হচ্ছে কি জানো, আর মনে হচ্ছে সাহারা মরুভূমিতে চলে আসছি। সাহারা মরুভূমি যে এরকম মানে যেখানে যাওয়া খালি বালু, এখানেও বালু। নৌকায় ওঠা লাগবে, নৌকা। হ্যালো গাইস, দিস ইজ মি আলাবা মরুভূমি। আমি বিয়ার গ্রিলস, না দুঃখিত, আমি রেজওয়ান। চলো আসছে, একটা তাবু আছে রে, ওই তাবু থাকতে পারলে রাত্রে সেই সারিয়াকান্দি আসলে আপনারা প্রকৃতির কাছাকাছি চলে আসতে পারবেন। মারামারি লাগছে, মারামারি লাগছে। আসো আসো আসো, মারামারি দেখে লাভ নাই ভাই, আমরা মারামারি করিও না, আমরা ঘোরার প্রেমিক, ঠিক আছে? খালি ঘুরতে ভালো লাগে। ও কি সুন্দর নৌকা, এমন ভাবে বলতেছি মনে হয় আমি জীবনে নৌকা প্রথম দেখব।
জায়গায় বসবো। নৌকার কি স্পিড বা! আসো, এগুলাই আমি ঘাস মনে করছিলাম, এগুলো কিন্তু ঘাস না। কাছে আনো, কাছে আনো। এগুলো কিন্তু ঘাস না, এগুলো হচ্ছে ধান। কিন্তু এইরকম জায়গায় সব এটার কি জানি বলে, পাতান বলে, পাতান। ভেতরে ধান নাই, মানে ভেতরে ওই যে চাল নাই। কোথায় মানুষ লাগাইছে, এখন গরু ছাগল আসে আসে খাবে ফ্রিতে। মানুষজন মলমূত্র ত্যাগ করছে। এই এলাকার মানুষজন এইসব বাস কি আর বলবো, ধান গাছের আড়ালে এসে এইসব কাম ছাড়ে। চলো আমরা এখন ওই নদীতে বসবো। নদী না, সরি, বাহ, আমাদেরকে যাওয়ার জন্য নৌকার যাওয়ার জন্য রাস্তা বানাই। Wow, nice. Kado. चला यार, चला यार। Oh, nice. Good Lord. Hey. Kau lagi siapa? Come in, come in. ওকে, আমরা ফেরত আসতেছি আর কিছুক্ষণ পর। চলেন একটু উপভোগ করা যাক যমুনা নদীর পানি। আসলে মানুষ এই এত টাকা খরচ করে কক্সবাজার যাওয়ার কি দরকার ভাই? এই জায়গায় এসে দেখেন আশেপাশে পরিবেশগুলো দেখেন। এই জায়গায় আসলেই তো হয়। এত টাকা খরচ করে কক্সবাজার যাওয়ার কোনো দরকার আছে? টেন্ট কিনে নিয়ে আসবেন একটা নর্মাল, কম দামে একটা টেন্ট হলেই হবে। ওই টেন্ট নিয়ে আসে এইখানেই একটা টেন্ট লাগাবেন। এই যে কাঠের অভাব নাই, এখান থেকে বোন ফায়ার জ্বালাবেন, বন্ধু বান্ধব 2-3টা ক্যাম্প করে থাকবেন। ভাই সুন্দর আসলে। পরিষ্কার পানি। অনেকে পিকনিক স্পটে আসে এখানে ঘুরতে, সুন্দর মানুষজন ঘুরতে আসে। আরে তোমরাও আমার ক্যামেরায় বন্দি, আমিও তোমাদের ক্যামেরায় বন্দি। ওকে, কিন্তু আগে যে নৌকাটা গেল ওই যে ওইটা যাবে জামালপুর। মানে সুন্দর, আসলেই প্রকৃতিটা অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। এটা হচ্ছে আমার পছন্দের একটা ব্লগার নবরোষ ভাই এই ডায়লগটা দেয় যে প্রকৃতি আসলেই সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। আপনাদেরকে যদি আমি পানির গর্জনটা যদি একটু শোনাই, জাস্ট ওয়াও। এই হচ্ছে যমুনা নদী, দেখতে পাচ্ছেন। এই নৌকাটা বোঝাই করে মানুষজন মোটরসাইকেল সহ চলে আসছে জামালপুর থেকে বগুড়ার কালীতলা সারিয়াকান্দি ঘাটে। তো দেখতে পাচ্ছেন, এটা থেকেই আসলে বোঝা যায় যে এই সারিয়াকান্দির কালীতলা ঘাট কতটা ইম্পর্ট্যান্ট জামালপুর এবং
বগুড়ার মধ্যে সম্পর্ক স্থাপনে। যাতায়াতের রাস্তা খুবই সহজ। দেখতে পাচ্ছেন এই যে আরেকটা নৌকা চলে আসছে, যেটি আসলে জামালপুর থেকে বিভিন্ন হয়তো খাদ্য বা কোনো কিছু বহন করে নিয়ে আসতেছে। মানে এই দিক দিয়ে নিয়ে আসা নিয়ে যাওয়া অনেক সহজ। দেখতে পাচ্ছেন নৌকাটা কালীতলা ঘাটে ভিড়ে যাচ্ছে যাত্রীগুলোকে নামায় দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মানুষজন আসলে এই পথটা ব্যবহার করে। দেখতে পাচ্ছেন একটা প্রাইভেট কার সিএনজি এসে অপেক্ষা করতেছে যাত্রীদের জন্য। ও দেখছেন ভিউয়ার্স, এই যে নৌকা দুইটি গেল, যার জন্যে স্রোত চলে আসছে। জাস্ট ওয়াও। আসলে যমুনা নদী সব দিক থেকেই পরিপূর্ণ, মানুষজন সব কাজে ব্যবহৃত হয়। এই যে বড় ভাইটা গোসল করতেছে, তার কাজ শেষে এখান থেকে এসে গোসল করে বাসে যাবে। তো সুন্দর, আপনারাও চাইলে যমুনা নদী এসে গোসল করতে পারবেন। ওই যে আমার খালাতো ভাই ওই পাশে ভিডিও করতেছে, ফটোশ্যুট করতেছে। সুন্দর, পানি একদম পরিষ্কার, আপনি নিচে পর্যন্ত দেখতে পারবেন, খুবই পরিষ্কার পানি। ওই যে দেখেন, ওয়াও, স্পিড বোটের মতো স্পিডে যাচ্ছে নৌকাটা, সুন্দর। তো এভরিওয়ান, শখের বসে ঘুরতে আসা আর কি, তো এর জন্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই আমাদের সুন্দর বগুড়ার কালীতলা ঘাট, সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যমুনা নদী। আসলে ওইটা কিন্তু নদীর অপর পাশ না, ওইটা একটা চর, ওর পরে আরও বিশাল নদী। এখন এই যে সন্ধ্যা হয়ে আসতেছে, তো যাইতে হবে। আসলে এরকম জায়গা ছেড়ে যাওয়াটা একটু খারাপ লাগে, একটু কষ্ট লাগে যে এত সুন্দর একটা জায়গা ছেড়ে চলে যাচ্ছি। কিছু করার নাই, যাইতে হবে। দেশের পরিস্থিতি যেহেতু খারাপ, সন্ধ্যার আগে আগেই যে কোনো জায়গা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়াটা ভালো। সো আবার দেখা হবে নতুন কোনো জায়গা থেকে। ততদিন পর্যন্ত ভালো থাকেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করে যাবেন যে যদি আমার কোনো ভিউয়ার্স এই যমুনার কালীতলা এই ঘাটে আসেন, তো কমেন্ট করে জানাবেন যে কবে আসছিলেন, মনে আছে কি না, বা আপনার এক্সপিরিয়েন্স কি। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।